আজকের আমরা আলোচনা করব তেল পানির উপরে ভাসে কেন, তেল পানি মিশে না কেন, কারণ কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বরাবর মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব তেল এবং পানি মিশে না কেন, অথবা তেল পানির উপরে ভাসে কেন। যদি আপনি জানতে চান ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে চলুন মূল আলোচনায়। তরল পানি মূলত হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। পানিতে অক্সিজেন পরমাণু থাকে, আর তেলে থাকে কার্বন পরমাণু। আর অক্সিজেন পরমাণু ওই তেলের কার্বন পরমাণুর সাথে ভারী, আর ভারী হওয়ার কারণেই তার ঘনত্ব বেশি। তাহলে তেলের কার্বন পরমাণুর ঘনত্ব কম, তারপরে অক্সিজেন পরমাণুর সাথে হালকা। তাহলে এই ক্ষেত্রে, এই স্বাভাবিক ক্ষেত্রে সে পানির উপরে ভাসে। এখন তেলকে যদি পানির সাথে মিশতে হয়, তাহলে পানির ভিতরে যে হাইড্রোজেন একটা বন্ধন আছে, ওই বন্ধনটা ভাঙতে হবে। এখন তেলের পক্ষে ওই বন্ধনটা ভাঙ্গা সম্ভব না, আর পানিও ওই বন্ধনটা কোনোভাবেই ভাঙবে না। যখনই পানিও ভাঙবে না আর তেলের পক্ষে ভাঙ্গানো সম্ভব না, তাহলে তেল পানির উপরে ভাসবে না, কি করবে? তাহলে তো বাধ্য হয়ে তাকে পানির উপরে ভাসতে হয়। এই ছিল কারণ। এখন আরো আছে, পানির ভিতরে যদি লবণ বেশি পরিমাণে দ্রবীভূত হয়, তাহলে তার ঘনত্ব আরো বেশি বেড়ে যায়। তাহলে সাগরের পানিতে লবণ আছে, অথচ সেখানে ঘনত্ব বেশি। স্বাদু পানির লবণ কম, এই জন্য স্বাদু পানির ঘনত্ব কম। কারণ সাগরের পানির চেয়ে নদীর পানির ঘনত্ব কম, সাগরের পানির ঘনত্ব বেশি, কারণ সাগরের পানিতে লবণ বেশি। তো এখন সাগরের পানি তো নদীর পানি তো দূরের কথা, সাগরের পানি তো তো কোনোভাবে তার ওই মেশার কোনো প্রশ্নই আসে না। তবে এই পানিতে কিন্তু চিনিও মেশে, আর হইলে লবণও মেশে। তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে লবণ হইলে সোডিয়াম ক্লোরাইডের দ্বারা তৈরি হওয়ার কারণে লবণ এমনিতে জলাকর্ষী, মানে পানিকে আকর্ষণ করে বেশি। হ্যাঁ, পানির ভিতরে দিলে সে আস্তে আস্তে পানি চুষে নেয়। এই জন্য লবণ পানির ভিতরে তাড়াতাড়ি মিশে যায়, সময় লাগে না বেশি। কিন্তু চিনির একটু বেশি সময় লাগে। কেন সময় লাগে? চিনিকে পানির সাথে মিশতে হইলে আগে পানির যে হাইড্রোজেন বন্ধন আছে, ওই বন্ধনটার সাথে কিন্তু আগে সংযোগ স্থাপন করতে হয়। সংযোগ স্থাপন করার পরে তখন কি করে, যে যখন চিনি দেওয়া হয়, ওই পানির যে অণু আছে, অণুগুলো চিনির অণুগুলোকে চারিপাশে ঘিরে ফেলার পর একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে। তখন ওই শক্তির আকর্ষণের ফলে চিনির যে অণুগুলো আছে, ওই অণুগুলো পানির ভিতরে ছড়াইয়ে ছিটিয়ে যায়। যখন ছড়াইয়ে ছিটিয়ে যায়, তখন কিন্তু সে আস্তে 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 বন্ধন তৈরি করে তারপর মেশে। এইটা কিন্তু হইতে তার অনেক সময় লাগে। এই জন্য চিনি যদি পানির সাথে মিশতে হয়, তার একটু সময় বেশি লাগে, অথচ লবণের তেমনটা বেশি লাগে না। আর তেল তো পারেই না, মানে তেলে হাইড্রোজেন বন্ধনটাও ভাঙতে পারে না, পানির ফাঁকেও ডুবতে পারে না, এই জন্য পানির ভিতরে মিশতেও পারে না। এই জন্য তার বাধ্য হইয়া হার মান্যা উপরে থাকতে হয়। এই ছিল আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। নেগেটিভ কোনো কমেন্ট করবেন না, আপনারা কমেন্ট করবেন, আমি আরো সুন্দর সুন্দর তথ্য দিব। আর পরবর্তীতে আমি কি নিয়ে আলোচনা করবো তা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।